ভালোবাসা পেতে কার না ভালো লাগে, তবে বাড়িওয়ালা আন্টির ভালোবাসা পেতে কপাল লাগে। আমরা অনেক ভাগ্যবতী আলহামদুলিল্লাহ যে আমাদের বাড়িওয়ালা আন্টি আমাদেরকে অনেক ভালোবাসে। দিশা ভাবি বড়ই খেতে চাচ্ছিল, আন্টি ঝট করে বলল, চলো আমার বোনের বাসায় তোমাদেরকে বড়ই খাওয়াবো। আমরাও তো লাফিয়ে লাফিয়ে রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়িওয়ালা আন্টির বোনের বাসায়। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টির একটা বোনের বাসা। আর এই বাসাটা এত সুন্দর, বিশেষ করে গাছপালার জন্য। অনেক বড় জায়গা নিয়ে বাসাটা, আর বাসার আশেপাশে প্রচুর রকমের গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ আছে। আমরা যে সেইগুলো দেখা শুরু করলাম। আর এই যে হচ্ছে বড়ই গাছ, বড়ই গাছে দেখেন কি পরিমাণ বড়ই ধরে আছে। আর এত সুন্দর পেকে লাল টুকটুক করছে বড়ইগুলো, বড়িগুলো যেন আমাদের দিকেই তাকিয়েছিল। বড়িগুলো দেখে স্বাভাবিকভাবেই জিভে জল এসে গেল। আমরা ওয়েট করছিলাম কখন আমরা বড়িগুলো পেরে খাবো। আর আন্ডা বাচ্চাগুলো তো এসে এই যে দোলনা পেয়েছে, তারপর তিনটাই দোলনায় চড়ে এইভাবে দুলছিল। আন্টি আমাদেরকে বাড়িটা এবং বাড়ির আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। বাড়ির আশেপাশে অনেক রকমের ফল আর সবজির গাছ আছে। এই যে দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে, বিভিন্ন রকমের গাছ আছে। বাড়ির চারপাশেই বাগান আছে। এটা হচ্ছে পাথরকুচি পাতার গাছ। আমি পাথরকুচি পাতা আগে দেখেছি, আমি ফল আজকে প্রথম দেখলাম। এই ধরনের বিরল প্রজাতির গাছও আছে। এটা সফেদা গাছ। সফেদাগুলো কেমন লম্বাটে লম্বাটে হয়েছে এটাই আমরা দেখছিলাম। সফেদা গাছ এর আগেও দেখেছি, তবে এরকম লম্বাটে লম্বাটে সফেদা প্রথম দেখলাম। এই যে মেহেদি গাছ, মেহেদি গাছও আছে এখানে। আন্টির বোনের বাসায় এরকম গাছগাছালির বাগান দেখে আমার নিজের বাবার বাড়ির কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির আশেপাশেও এরকম অনেকখানি জায়গা আছে যেখানে আমার বাবা সব সময় বিভিন্ন রকমের সবজি আর ফলমূলের গাছ লাগায়। আন্টি রুম দেখাচ্ছিলেন, আর এখানে এসে দেখলাম এরকম বিশাল উঁচু সাইজের বেড। দেখে একটু অবাক হলাম, কারণ এরকম উঁচু বেড আজকাল তেমন দেখা যায় না। পারো না? আপনি পারেন? কি একটা অবস্থা। তারপর আরেক রুমে গেলাম এবং সেখানে গিয়েও দেখলাম এরকম উঁচু আরেকটা বেড। এরকম উঁচু বেডে ওঠা নামা একটু কষ্টকর, বাট তারপরও ওনারা রেখেছেন, দেখতে সুন্দরই লাগছিল। ঢাকায় যে জাতীয় জাদুঘর আছে আমাদের, সেখানে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছিলাম রাজা বাদশাদের সময়কার খাট, ব্যবহার করা খাটগুলো, সেগুলো অনেক উঁচু উঁচু ছিল। অনেকদিন পর এখানে আমি এরকম উঁচু খাট দেখলাম। যাই হোক, আন্টি বড়ই খাওয়াতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখানে অনেক ধরনের নাস্তার ব্যবস্থা ছিল। এটা হচ্ছে নুনের পিঠা, সিলেটের জনপ্রিয় পিঠা। এটা সাবুদানা পিঠা। তারপর মিষ্টি ছিল, নিমকি ছিল, বিস্কিট ছিল, কোক ছিল এবং দুধ চা ছিল। আমরা আন্টিকে বললাম যে আপনি না আমাদেরকে বড়ই খাওয়াতে নিয়ে এসেছেন, কিন্তু বড়ই তো দিচ্ছেন না। আন্টি বলল, আগে এই সব নাস্তা করে নাও, তারপর তোমাদেরকে বড়ই খাওয়াবো। আমি কিচেন দেখতে গিয়েছিলাম, আমার পছন্দের জায়গা। আর কিচেনটা অনেক সিমসাম এবং সুন্দর ছিল, আমার ভালো লেগেছে। তারপর এই যে সবাই মিলে আমরা নাস্তা করছিলাম আর আন্টিদের সাথে গল্প করছিলাম। আন্টি আর আন্টির সাথে আরেক বোন ছিলেন আন্টির। এই যে আমরা মা মেয়ে এখানে নাস্তা করছিলাম। আমরা দুজনেই মোটামুটি ফুডি এবং দুজনেই দেখতে গোলুমলু, মাশাআল্লাহ। যাই হোক, আমরা খেতে পছন্দ করি। আমরা যে কোনো খাবার খুব মজা করে এনজয় করে খাই আলহামদুলিল্লাহ। আন্টি এবং আন্টির বোন ক্যামেরায় আসতে চায়নি, তাই আমি ইচ্ছা করেই ওনাদের কোনো ফুটেজ ভিডিওতে রাখিনি। তবে এই সময় আমরা আন্টিদের সাথে অনেক মজা করে আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা নাস্তা এনজয় করছিল। আন্টির বোন আমাদের জন্য যত্ন করে দুধ চা বানিয়ে নিয়ে এলেন। দুধ চা আমার প্রিয়, তাই আমি খুশি। এবং চাটা অনেক বেশি মজা হয়েছিল। আমি আন্টিকে বলেছি বারবার যে চা অনেক মজা হয়েছে। আর ওই যে সুন্দরী ভাবিটাকে দেখছেন, উনি কিন্তু দুধ চা পছন্দ করেন না, উনি লাল চা পছন্দ করেন। তাই আমি ওনাকে পচাচ্ছিলাম যে দেখেন, আমার পছন্দের চাটাই কিন্তু আন্টিরা করে দিয়েছে, অর্থাৎ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা তো আমি মজা করেই বলেছিলাম। আর তারপর আমরা বাইরে বের হয়ে আসি। এখানে ব্যালকনিটা এত সুন্দর করে সাজানো ছিল, বসার ব্যবস্থা ছিল, দেখে খুব ভালো লাগছিল। এই বাসায় আন্টির যে বোনটা থাকে, উনি কিন্তু দেশে থাকেন না, উনি আমেরিকায় থাকেন। আর এই বাসাটা অন্য কেউ দেখাশোনা করে।
অবশেষে আমরা গেলাম বড়ই পাড়তে। না আমার পাড়া লাগবে অনেকগুলা, দেখি দেখি, এই যে দেখি, হ্যাঁ হ্যাঁ করতেছি। বাচ্চারা কুল পাচ্ছে না বড়ি কুড়ায়। হ্যাঁ ওরে বড়ে রে, ওরে বাবা, ওয়াও, সব শেষ হয়ে গেল। আরেকটু জায়গা দেন, আরেকটু জায়গা দেন। একটু নিয়ে যাবেন না বাসায় খাওয়ার জন্য? একটু নিয়ে যাবেন না বাসায় খাওয়ার জন্য? আফসিন সুন্দর করে কুড়াচ্ছে। হ্যাঁ আফসিন অনেকগুলো করে কুড়াইছে, দেখি দেখি, অনেকগুলো করে কুড়াইছো তুমি। দেখি ঐতিহ্য কতগুলা, অনেকগুলা সুন্দর বড়ই। তোমার আরো কুড়াতে হবে। বাচ্চারা মজা করে বড়ই কুড়াচ্ছে। এত বড় একটা বড়ই গাছ, আর বড়ইগুলা একদম পেকে হলুদ লাল কালার হয়ে আছে। অনেকগুলা অনেকগুলা বড়ই, বড়ইগুলা কি সুন্দর। তুমি সুন্দর কুড়িয়েছো আফসিন। আফসিন বলছিল বড়ই কুড়ানোতে নাকি সেই ফার্স্ট হয়েছে। যাই হোক, তারপর আন্টি ওনার আরেক বোনের বাসায় নিয়ে আসলেন। এই বোনটাও দেশে থাকে না, উনিও দেশের বাইরে থাকেন, আমেরিকা অথবা লন্ডনে কোথাও একটা থাকেন, আমি ভুলে গিয়েছি। এই বাসাটাও বেশ সুন্দর, আর বাসার চারপাশে বেশ গাছগাছালি আছে, বিভিন্ন রকমের ফলের গাছ আছে। আমরা ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম। আমাদের চেয়ে বাচ্চারাই বেশি মজা পাচ্ছিল, কারণ বিভিন্ন বাসায় যাচ্ছিল, বিভিন্ন রকমের গাছপালা দেখছিল। আর ফাঁকে এই যে আমাদের একটু ফুটেজ, আমাদের চেহারাটা একটু দেখিয়ে দিলাম। ভাবির সাথে আমি বাসা নিয়ে এবং বাসার গাছপালা নিয়ে কথা বলছিলাম। আমরাও অনেক এক্সাইটেড ছিলাম। সিলেটে এমন অনেক ফ্যামিলি আছে যারা দেশে অনেক সুন্দর বাসা রেখে, বাগান রেখে বিদেশের মাটিতে আছেন, থাকতে হয়। তাই আন্টি আমাদেরকে বাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। বিশেষ করে ব্যালকনিতে সুন্দর গাছ লাগানো আছে, আমাদের ইন্টারেস্ট ছিল ওই দিকেই। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আর আন্টি বললেন চলো এখন আমি তোমাদেরকে আমার বাবার বাড়িতে নিয়ে যাব। যেতে যেতে আরেক লন্ডনের বাসা দেখতে পেলাম রাস্তার পাশে। বাসাটা এত সুন্দর ছিল যে আমরা একটু থেমে বাসাটা দেখছিলাম। আন্টি ওনার বাবার বাড়ি দেখাতে নিয়ে গেলেন, আর এখানে এসে অদ্ভুত একটা বিষয় জানলাম। এই বাসার সাথে একটা গাছ আছে, আর সেই গাছে নাকি জিন আছে। আর সেই জিনটা এই বাসার দোতলায় একটা রুম আছে, সেখানে ঘোরাঘুরি করে রাতের বেলা। তো চলুন আপনাদেরকে সেই গাছটা দেখাই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, লম্বা গাছটা, ক্রিসমাস ট্রির মতো। এই গাছে নাকি জিন আছে, এবং জিনটা এই দোতলার একটা রুম আছে, সেই রুমে কেউ থাকে না, কারণ যারা লন্ডনে থাকে তারা যখন দেশে আসে তখন ওই রুমে থাকে, আর বেশিরভাগ সময় ফাঁকায় পড়ে থাকে। আর ওই রুমে রাতের বেলা জিন ঘোরাফেরা করে, শব্দ পাওয়া যায় বিভিন্ন রকমের। আর এই ভিডিওটা যখন আমি নিচ্ছিলাম তখন মাগরিবের আজান দিচ্ছিল। চিন্তা করেন, জিনটা যদি আমার দিকে তাকাতো আমার কি হইতো। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়েই ওই রুমে যেতে হয়, দোতলার, যে রুমে জিন ঘোরাফেরা করে। যাই হোক, সেখানে যাচ্ছি না। ওই সিঁড়িতে বসে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর ছবি আসবে। তারপর আন্টির বাবার বাড়ির উঠানে নিয়ে এলেন। উঠানটা এত সুন্দর, উঠানের মেঝেটা প্লাস্টার করা, তাই বৃষ্টি হলেও কাদা হবে না, এটা খুব ভালো লাগে। আর এখানে জায়গাটা সমান হওয়ায় বাচ্চারা সুন্দর করে খেলছিল, গাড়ি চালাচ্ছিল। আর এই পরিবেশটা এত সুন্দর দেখে ভাবি আবেগে একটু ঘোরান্টি দিলেন, আর আমিও কোয়েল পাখি, কোয়েল পাখি, কোয়েল পাখি।
বাসার সাথে এরকম একটা সুন্দর উঠান থাকলে সেখানে শীতের দিনে সুন্দর করে বারবিকিউ পার্টি করা যায় পারিবারিকভাবে। পুরা পরিবার নিয়ে বারবিকিউ পার্টি করলে কত মজা হবে। তারপর আন্টি ওনার এক ভাইয়ের বাসায় নিয়ে গিয়েছিলেন, সেখানে ওনাদের সাথে আমরা কথা বললাম। তারপর সেখান থেকে এলাম একটা বৌদির বাসায়। এই বৌদি অনেক ছোট যখন ছিল আফসিন, তখন থেকে আফসিনের ভিডিও দেখতো এবং আমরা এমনিতে পরিচিত ছিলাম না, ভিডিও দেখে দেখে আফসিন পরিচিত। একদিন বদ্ধভূমিতে আফসিনকে দেখে চিনে ফেলে এবং আফসিনকে অনেক আদর করে। তারপর বেশ কয়েকবার আফসিনের সাথে ওনাদের দেখা হয়ে যায় এবং আমাদের খুব ভালো লাগে আফসিনের প্রতি ওনাদের ভালোবাসা দেখে। আজ না জেনেই হঠাৎ করে ওনার বাসায় আমরা চলে আসছি। আসার পর দেখলাম যে এটা ওনার বাসা, তো খুবই ভালো লেগেছে। উনি বরাবরই আফসিনকে খুবই ভালোবাসেন, অনেক আদর করেন, স্নেহ করেন। এজন্য আমার খুবই ভালো লাগে ওনার সান্নিধ্যে আসতে। আজ ওনার বাসাটাও চেনা হয়ে গেল। আফসিন এখানে এসে অনেক রকমের সুন্দর সুন্দর পুতুলের কালেকশন দেখলো, কারণ এইগুলা ওনার একটা মেয়ে আছে, তার এর জন্য এই কালেকশনগুলা, বাচ্চারা এই কালেকশনগুলাই দেখছিল ঘুরে ফিরে। তারপর আমরা বাসায় চলে আসি। সম্ভবত এর পর দিনেই দিশা ভাবি অনেকগুলা পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার বাসায়। সকালবেলা এতগুলো পিঠা দেখে আমরা মা মেয়ে খুব খুশি, কারণ আমরা মা মেয়ে দুজনেই পিঠা ভীষণ পছন্দ করি। 2 রকমের দুধে ভেজানো পিঠা পাঠিয়েছিলেন, এটা দুধ চিতই এবং আরেকটা দুধ পুলি পিঠা। 2টা পিঠায় এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা পাঠানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।